নমস্কার আমার প্রিয়জনেরা। খারাপ সকাল, একটি খারাপ সংবাদ আছে যা একটু পরে বলছি। যাই হোক, আজকে আমাদের রান্না হয়েছে, রান্নার ভিডিও করতে পারিনি ওই একটি কারণে, সর্বনাশের কারণে। এখন আমরা ভাত বাড়ছি, এখন ভাত খাবো। আজকে রান্না হয়েছে দেখাচ্ছি, ডাল, এটা কিসের ডাল? মসুর ডাল। আর এদিকে পটল ভাজা, আলু সেদ্ধ। আমরা সবাই বসে গেছি খেতে, এখন খেয়ে নিই, তারপর দুঃসংবাদটা জানাচ্ছি, তার সঙ্গে কি কাজগুলো করা হচ্ছে সেগুলো দেখাচ্ছি। সকালবেলায় গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, আর কি চাই, তার সঙ্গে আলু ভর্তা করেছে পেঁয়াজ দিয়ে, এত সুন্দর করেছে, মানে একটু চাখলাম, খুব সুন্দর লাগছে। ডালের সঙ্গে আলু সিদ্ধ একদম বেস্ট, তার সঙ্গে কাঁচা লঙ্কা, বড় বড়, ওই জন্য আলু ভাজা করলাম। তার সঙ্গে পটল ভাজা তো আছেই, পটল ভাজা তো বললাম না, পটল ভাজাগুলো হয়েছে খুব টেস্টি। মিষ্টি দিলে ভালো লাগতো, মিষ্টি শেষ। এখন আমরা খেয়ে নিই। প্রবলেমটা হচ্ছে এটাই যে কালকে রাত্রিবেলা সার ঢুকে আমাদের মানে পিছন খেয়ে একদম কি অবস্থা করে দিয়েছে। এখন পিছন খেলে মানে খুবই মুশকিল, ধান গাড়বো কদিন পর, সে ওই জন্য মন ভালো নেই। তাই সকালবেলা বাঁশ টাস নিয়ে এসে এই গোটাটাই ঘিরলাম, এইদিকেও ঘিরছি একটা বাঁশ দিয়ে মোটা, আর ওই সাইডটা দুটো করে বাঁশ দিয়ে ঘেরা হয়েছে অনেক দূর অবধি। প্রচণ্ড খাটনি হয়েছে সকালবেলা উঠেই, কারণ কঠিন মন খারাপ এই সারে খাওয়ার জন্য। রাত 12টা-1টা অবধি সার দেখি, তবুও মানে কি বলবো, পাত্তা বাজায় না সারের সঙ্গে। ভোরবেলা না কখন এসে খেয়ে শেষ করে দিয়েছে, মানে মনটা একদম খুবই খারাপ। এখানে আমরা 3জন মিলে বিচন ফেলেছি, কিন্তু কারো বিচন খায়নি, শুধুমাত্র আমার বিচনটাই খেয়েছে, একবার না 3বার। কী যে শত্রুটা হচ্ছে, মানে অবলা জীবগুলো, সার তো খেয়েছে, সেগুলো অবলা জীবই হয়। কী যে পাপ করেছি, আমারগুলোই খাচ্ছে। কারণ একটা হতেও পারে, কারণ রাস্তার ধারে দিয়ে সার যখন যায় তখন যেটা প্রথমে পাবে সেটাই তো খাবে, তাই না? এগুলো সাইড আছে, এগুলো খাবে না, কারণ এদিক দিয়েও আসবে না। আর আমি এতটাই বোকা যে হচ্ছে রাস্তার ধারের দিকে আমি নিয়েছি, আর যারা আরও দুজন যারা আছে ওরা এই সাইডে নিয়েছে, এটা আর ওই সাইডটা, এটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছে। আর ওদের কোনো মাথা ব্যথাও নয় যে ঘিরতে হবে, কোনো মাথা ব্যথা নেই, টোটাল মাথা ব্যথা শুধুমাত্র আমার। এখন কি করার, আমাকে ঘিরতে হবে, তাই এগুলো ঘিরেছি। আর এগুলো যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বিয়ের প্যান্ডেলের হচ্ছে কি কি বলে, যেগুলো ম্যাট না কি বলে, নিচে যে দেওয়া হয়, ওগুলোই দিয়েছি বাসের সঙ্গে। সার যেন না বুঝতে পারে যে কি আছে, আর বুঝতে যদি পারে তবু এদিকে মোটা বাস দেওয়া আছে, এই একটা ওই একটা, ঢুকতে পারবে না। আর ওই দিকের কথা বলতে পারছি না, কারণ সারের যে শক্তি, একটা যদি উপর দিয়ে চাড়া মারে বাস হয়ে যাবে, কিন্তু তবুও একটা দিয়ে রাখছি যেন সার দেখে বুঝতে পারে যে হচ্ছে বাঁশের বেড়া দেওয়া আছে, ঢোকা যাবে না। এই হলো জ্বালা। আর এখন কি ক্ষতি হয়েছে কি বলবো, মানে দেখালাম তখন গাছ থেকে, এখনও দেখতে পাচ্ছেন যে কয়েকদিন পর ধান গাড়বো, এখন খেয়ে ফেলেছে। মানে বিছন শর্ট পড়লে বিছন কোথাও পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। জমি ফেলে রাখতে লাগবে, এরকম একটা অবস্থা। তাহলে ভাবুন কতটা ক্ষতি হয়েছে আমার, আর কতটা দুঃখিত আমি। ওই জন্য আজকে মাঠেও যাইনি, মাঠে আল ঝরা একটু ছিল বাকি, সেখানেও যাইনি, এতটাই মন খারাপ।